যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় কোনো একটা তলের উপর বসে থাকে তখন কিন্তু ওই তল এবং বস্তুটার মাঝে স্থিতিঘর্ষণ কাজ করে এবং আমরা যখন ওই বস্তুটাকে একটা নির্দিষ্ট পরিমাণ বল অ্যাপ্লাই করে চালানোর চেষ্টা করি তখনও কিন্তু বস্তুটা স্থির থাকতে পারে এবং ওই মুহূর্তেও কিন্তু আমরা জানি যে সেখানে স্থিতিঘর্ষণ কাজ করে। তাই যদি হয়ে থাকে আমরা এখন কি করব যে ওই স্থির বস্তুটার উপর ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন ভিন্ন উপায়ে বল প্রয়োগ করব এবং ওই বলের বিরুদ্ধে আমাদের অবশ্যই একটা স্থিতিঘর্ষণ বল কাজ করবে। তো এখন আমরা এই ক্ষেত্রে অনেকগুলো কেস পাবো, যার মধ্যে প্রথম কেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যদি আমরা আলফা কোণে সর্বনিম্ন একটা টান বল অ্যাপ্লাই করি কোনো একটা বস্তুর উপর, তাহলে কি ঘটনা ঘটবে। তো তুমি দেখতে পাচ্ছ আমি একটা সাধারণ তল, যেটা হেলানো না, এরকম একটা তলের উপর একটা বস্তুকে ধরে রেখেছি এবং এই বস্তুটাকে আমরা অনুভূমিকের সাপেক্ষে পি পরিমাণ টান বলে টানছি। দ্যাট মিনস আমাদের এখানে পি বলটা যেটা, সেটা হচ্ছে অনুভূমিকের সাপেক্ষে আলফা কোণে রয়েছে এবং এই বলে যখন বস্তুটাকে টানবো বস্তুর উপর কিন্তু একসাথে অনেকগুলো বল কাজ করবে। তুমি জানো যে বস্তুটার উপরে ঠিক নিচ বরাবর আমাদের ডব্লিউ বা ওজন বল কাজ করে, যেটাকে আমি ডব্লিউ লিখতে পারি, এবং এই তল বরাবর ঠিক উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করে এবং এই প্রতিক্রিয়া বলটাকে আমরা এনও লিখতে পারি অথবা আরও লিখতে পারি, আমাদের ইচ্ছা। তো আমরা ধরো এই প্রতিক্রিয়া বলটাকে এন লিখলাম, যেহেতু এন নিয়ে আমরা শিখে এসেছি। এখন বস্তুটাকে যখন তুমি টানবা এই বল নিয়ে, তখন এই বস্তুটার উপর টান বলের দুটো উপাংশ কাজ করবে। একটা হবে হচ্ছে এই বরাবর পি কস আলফা এবং আরেকটা হবে হচ্ছে আমাদের এখানে উপরের দিকে পি সাইন আলফা। কেননা আমরা জানি যে কোনো একটা বলের এরকম দুইটা উপাংশ থাকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের পি সাইন আলফা হবে। এখন এই যে বস্তুটাকে আমরা টানলাম, বস্তুটা কি সামনে যাওয়ার চেষ্টা করবে, বাট এই বস্তুটাকে সামনে নেওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করবে যে সে হচ্ছে পি কস আলফা, কেননা পি কস আলফা হচ্ছে বস্তুটার এক্স অক্ষ বরাবর কাজ করে। তার মানে এই বস্তুটাকে তখন পেছনের দিকে অবশ্যই টেনে ধরবে একটা ঘর্ষণ বল, যেটাকে আমরা কি বলতে পারি, স্থিতি ঘর্ষণ বল বলতে পারি। এবং সেই স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ যে মানটা সেটা আমরা এখানে ইউজ করতে পারি এফএস, যেটাকে আমরা সীমান্তিক ঘর্ষণ বল বলেছিলাম বা লিমিটিং ফ্রিকশন বলেছিলাম। তাহলে লিমিটিং ফ্রিকশন যেটা, সেটা অবশ্যই পি কস আলফার বিপরীতে কাজ করে, বস্তুটাকে স্থির রাখবে। এখন তুমি দেখতে পাচ্ছ নিচের দিকে আমাদের শুধুমাত্র ওজন বল কাজ করে, উপরের দিকে কিন্তু আমাদের এখানে প্রতিক্রিয়া বল এন এবং হচ্ছে আমাদের টান বলের একটা উপাংশ পি সাইন আলফা কাজ করে। তাই যদি হয় তাহলে আমাদের এখানে অনেকগুলো কন্ডিশন হবে। দ্যাট মিনস আমরা যদি দেখি আমাদের এখানে এফ অফ এস যেটা, দ্যাট মিনস সীমান্তিক ঘর্ষণ বলের মান যেটা, এটা সরাসরি সমান হচ্ছে কাজ সমান পি কস আলফার সমান। এবং যেহেতু এখানে স্থিতি ঘর্ষণ বল কাজ করছে, তাহলে তোমাকে বুঝতে হবে এই বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে বস্তুকে স্থির অবস্থায় রাখার জন্য সমান ও বিপরীতমুখী বল অ্যাপ্লাই করতে হবে বস্তুর উপর। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কেস। তো দ্বিতীয় কেসটা হচ্ছে কি, আমি দেখতে পাচ্ছি নিচের দিকে ওজন ডব্লিউ কাজ করে আর উপরের দিকে কাজ করে দুইটা বল, তার বিরুদ্ধে একটা হচ্ছে এন বল, দ্যাট মিনস প্রতিক্রিয়া বল, আরেকটা হচ্ছে আমাদের পি সাইন আলফা বা টান বলের একটা উপাংশ। যখন আমাদের এই দুইটা কন্ডিশন ফুলফিল হবে তখন আমি বলতে পারি আমাদের এই বস্তুটা স্থির অবস্থায় থাকবে। তো দুটো কন্ডিশন ফুলফিল হলো, কোনো সমস্যা নাই। আমাদের এখন টার্গেট হচ্ছে কি, আমরা এখন পি বলের মানটা বের করবো, যে কতটুকু বলে আমরা এখানে বস্তুটাকে টেনেছি। তার জন্য তোমাকে একটা সাপোর্টিং সূত্র লাগবে, সেটা হচ্ছে এফএস এর সূত্রটা জানা লাগবে। তুমি জানো সীমান্তিক ঘর্ষণ বলের যে মানটা আছে সেই মানটা হচ্ছে অনেকটা এরকম মিউএস ইন্টু এন, যেখানে মিউএস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর এন হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া বল। তো তাই যদি জানো, তুমি জানো, এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। দ্যাট মিনস এনের যে মানটা সেটা কিন্তু কি, এনটা তুমি দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু ওজন বলের সমান হয়, তাই না? তার মানে আমরা এখানে মিউএস ইন্টু এমজি এই জিনিসটা লিখতে পারি। তাই যদি হয় তাহলে আমাদের এখানে এই জিনিসটা আমরা কখন লিখব, যখন বস্তুটার উপরে আমরা কোনো বল প্রয়োগ করব না তখন। বাট তুমি দেখতে পাচ্ছ আমি বস্তুর উপর পি পরিমাণ টান বল প্রয়োগ করার পরে আমাদের ডব্লিউ পরিমাণ ওজনের একটা অংশ কিন্তু এন হিসেবে চলে গেছে, একটা হচ্ছে আমাদের পি সাইন আলফা হিসেবে চলে গেছে। তার মানে এই জায়গাটাতে আমি আর এন বলের যে মানটা সেটা কিন্তু এমজি লিখতে পারবো না। তাই তোমরা এই পরের লাইনটা আর লিখতেই পারবে না, কেননা আমি এখানে দেখতে পাচ্ছি ডব্লিউ যেটা, এই ডব্লিউর মানটা কি, এই ডব্লিউর মানটা হচ্ছে আমাদের এমজি। তাহলে এমজির মান এখন কি হয়ে গেছে, এন প্লাস পি সাইন আলফা হয়ে গেছে। তো এই কেসের জন্য আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এন এর মানটা কিন্তু কখনোই এমজি এর সমান হবে না, সেটা হবে কি অন্যরকম। এই জন্য আমি এখানে এন এর জায়গায় এমজিটা লিখতে পারবো না। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি তোমাদেরকে ইকুয়েশন পর্যন্ত দেখানোর পর আমি প্রথম ইকুয়েশনটা নিয়ে কাজ করি। দেখো আমাদের এখানে প্রথম ইকুয়েশনটা ছিল কি, এটা ছিল আমাদের এখানে 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা একটা দারুণ জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কি এফএস, যেটা আমি এফএস এর মানটা বসিয়ে দিই। এফএস এর মান ছিল হচ্ছে মিউএস ইন্টু এন এবং এখানে এটার মান হচ্ছে ইজ ইকুয়াল টু কত, পি কস আলফা হিসেবে এটা কাজ করবে। তাহলে পি কস আলফা আমাদের এখানে কাজ করবে। তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে মিউ এস ইন্টু এন, যেটা এখানে তুমি এন এর একটা মান কিন্তু পাবে এই ইকুয়েশনটা থেকে। তুমি এটাকে 2 নং ইকুয়েশন ধরে নাও। তাহলে 2 নং ইকুয়েশন থেকে আমি কিন্তু সুন্দরভাবে একটা এন এর মান পেয়ে যাচ্ছি। কীভাবে পাচ্ছি দেখাই। তুমি দেখতে পাচ্ছ আমাদের 2 নং ইকুয়েশন অনুসারে আমি দেখতে পাচ্ছি যে এন এটা
এটার মান যদি আমি বের করতে চাই তাহলে তার মান কি হবে mg মাইনাস পি সাইন আলফা হবে, তাই না? তাই তো হওয়ার কথা। তাহলে আমি এই এনের এই মানটা এখানে বসিয়ে দিই, মিউএসটা এখানে থাকবে, তারপর এখানে থাকবে হচ্ছে 2 নং সমীকরণ থেকে mg, তারপর হচ্ছে মাইনাস ওই পাশে চলে যাবে কি পি সাইন আলফা। তাহলে এটা আমি 2 নং সমীকরণ থেকে বসাতে পারি, আর এটার মানই হবে কি আমাদের এখানে পি কস আলফা হিসেবে কাজ করবে। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে মিউএস যেটা, সেটার জন্য কিন্তু আমরা আলাদা একটা সূত্র জানি। তো তোমরা আরেকটা সাপোর্টিং সূত্র জানো মিউএসের জন্য, যেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি মিউএসের সূত্রটা এভাবে লিখতে পারো, এটা ইজ ইকুয়াল টু ট্যান ইন্টু ঘর্ষণ কোণ, যেখানে থিতা হচ্ছে কি ঘর্ষণ কোণ। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে কি কোন একটা ঘর্ষণ কোণের ট্যানজেন্ট। তো এই ঘর্ষণ কোণটা এখন কোত্থেকে বের হবে? এখান থেকে বের হবে। দেখো আমাদের এখানে বস্তুর এই বরাবর যে বলটা কাজ করে সেটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সর্বোচ্চ মান, দ্যাট মিনস সীমান্তিক ঘর্ষণ বল। তো আমি একটু ঠিকমতো দেখাচ্ছি তোমাকে। ধরো এই বরাবর আমি এখানে কাজ করলাম এফএস পরিমাণ বলের, এবং উপরের দিকে আমাদের কে কাজ করে? অবশ্যই প্রতিক্রিয়া বল কাজ করে, দ্যাট মিনস এন পরিমাণ বল কাজ করে। তাহলে প্রতিক্রিয়া বল এবং সীমান্তিক ঘর্ষণ গুণাঙ্ক, যেটা সীমান্তিক ঘর্ষণ বলের যে মানটা, সেটার যে লব্ধিটা থাকে সেটা কিন্তু ঠিক এই বরাবর কাজ করবে, যেটাকে আমরা অ্যাজ ধরেছিলাম। তাহলে এই লব্ধিটা যখন অবিলম্ব প্রতিক্রিয়া বা আমাদের এখানে নর্মাল ফোর্স বা বলা যায় প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ তৈরি করবে, সেটাই হচ্ছে কি আমাদের ঘর্ষণ কোণ ছিল। তাহলে আমি যদি লব্ধিটাকে এই বরাবর আঁকি, তাহলে এখানে একটা ছোট্ট কোণ দেখতে পাচ্ছ, এটা কি ছিল আমাদের এখানে ঘর্ষণ কোণ বা থিতা। তাহলে এই থিতার মানটা আমাদের মোটামুটি এই জায়গা থেকে চলে আসবে। তো তাই যদি হয় তাহলে আমরা ইচ্ছা করলে মিউএসের বদলে কি বসাতে পারি? ট্যান থিতা বসাতে পারি। তাহলে আমাদের এখানে মিউএসের বদলে বসবে হচ্ছে ট্যান থিতা, এবং ট্যান থিতা বসার পর আমরা এখানে লিখতে পারি এমজি মাইনাস পি সাইন আলফা ইজ ইকুয়াল টু পি কস আলফা। তো আমরা এখানে ট্রাই করব পি এর মানটা বা টান বলের মানটা বের করার জন্য। এখন ট্যান থিতা মানে কি? ট্যান থিতা মানে হচ্ছে উপরে বসবে সাইন থিতা, নিচে বসবে কস থিতা। তাহলে এটা এখানে বসুক, সমস্যা নেই। আমরা এখানে এমজি মাইনাস পি সাইন আলফা দিতে পারি। তো আমাদের ইকুয়েশনটা সামনের দিকে আগাচ্ছে আস্তে আস্তে, আমরা এখান থেকেই পি এর মানটা বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এখন এই ইকুয়েশনের মধ্যে আমি যদি শুধুমাত্র পি এর মানটা বের করতে চাই, তাহলে আমাকে কস আলফা দিয়ে সমগ্র ইকুয়েশনটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা এটাই করি। আমরা পরের লাইনে দেখতে পাচ্ছি পি কস আলফা ইজ ইকুয়াল টু টোটাল ওই অংশটা। তাহলে আমি যদি এখানে একটা কাজ করি, দেখো আমি এখানে ওই ইকুয়েশনটাকে ভেঙে ফেলি। দ্যাট মিনস পি কস আলফা এখানে এক প্রান্তে যা আছে তাই থাকবে, অপর প্রান্তে যেটা হবে সেটা হচ্ছে সাইন থিতা বাই কস থিতা ইন্টু এমজি হবে প্রথমে। তাহলে সাইন থিতা ভাগ হচ্ছে কস থিতা ইন্টু এমজি হবে, মাইনাস ওই প্রান্তে হবে কি অবশ্যই সাইন থিতা ভাগ কস থিতা ইন্টু পি সাইন আলফা। তাহলে এই যে পি সাইন আলফা কস আলফা, এটাকে আমরা এক কাজ করি, আমরা এক পাশে নিয়ে আসি এটাকে। তো যদি এক পাশে আমি নিয়ে আসি তাহলে আমরা এখানে পাবো পি, আচ্ছা পি কস আলফাটা এই পাশে থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, পি সাইন আলফাটাও এ পাশে থাকলো, এবং ওর সাথে আমি গুণ করেছি কাকে? টোটাল সাইন আলফা ডিভাইড বাই কস আলফাকে গুণ করেছি। তো তুমি চাইলে এটাকে টেন আলফা মানে টেন থিতাকেও লিখতে পারো। তো আলফা তো এখানে নাই, আমি এখানে থিতার কথা বলছি। সাইন থিতা ভাগ হচ্ছে আমাদের এখানে কস থিতা। তাই যদি হয় আমাদের ইকুয়েশন, তাহলে এই টোটালটার মান কী হবে? অপর প্রান্তে হবে হচ্ছে সাইন থিতা ভাগ কস থিতা ইন্টু এটা হবে হচ্ছে আমাদের এমজি। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা এই প্রান্ত থেকে শুধুমাত্র পিটাকে কমন নিতে পারি, বাকি অংশের পাশে পাঠিয়ে দিতে পারি। তো তুমি যদি পিটাকে কমন নাও, আমাদের এখানে কি থাকবে? শুধুমাত্র থাকবে হচ্ছে কস আলফা, প্লাস এখানে থাকবে হচ্ছে উপরে সাইন আলফা ইন্টু সাইন থিতা থাকবে, আর নিচে থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র কস থিতা। তাহলে এই অংশটা আমাদের থাকলো পি এর সাথে, আর অপর অংশে যেটা থাকবে সেটা হচ্ছে সাইন থিতা বাই কস থিতা। একটা কাজ করি, আমি এটাকে ট্যান থিতা হিসেবে লিখে ফেলি, তাহলে কোনো সমস্যা হবে না। তো ট্যান থিতা হিসেবে যদি লিখি তাহলে এমজি ইন্টু ট্যান থিতা আমাদের এই পাশে বসে থাকবে। তো আলটিমেটলি আমি এখানে একটা মান পাবো, সেটা হচ্ছে দেখো কস আলফা প্লাস সাইন আলফা সাইন থিতা বাই কস থিতা। এই টোটালটাকে আমি যদি লসাগু করি তাহলে কস থিতাটা কিন্তু কস আলফার সাথে গুণ হয়ে যায়, তাই না? যদি তাই হয় তাহলে আমরা চাইলে এই জিনিসটাকে একবারে উপরে লিখে দিতে পারি। তাহলে কস আলফার সাথে যখন কস থিতাটা গুণ হবে, তখন আমাদের উপরের প্রান্তে আমি যেটা পাবো সেটা হচ্ছে কস থিতা ইন্টু কস আলফা। দ্যাট মিনস এটা হবে আমাদের কস থিতা ইন্টু কস আলফা, এবং ওর সাথে আমি এখানে যোগ সাইন দিয়ে দিব, মানে পজিটিভ সাইনটা দিয়ে দেবো। তাহলে দেখো তো আমরা এরকম একটা সমীকরণ কিন্তু পাচ্ছি একদম ফাইনালি। তো এটাকে সুন্দরভাবে টান দিয়ে দিই, এই হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ, যেখানে নিচে আমাদের কস থিতাটা যুক্ত থাকবে।
এখন উপরে যেটা একটা সূত্র পড়ে সেটা হচ্ছে cos a cos b প্লাস হচ্ছে sin a sin b। তো cos a cos b প্লাস sin a sin b এটা কার সূত্র? cos a মাইনাস b এর সূত্র। তাহলে আমরা এর পরের লাইনটা এভাবে লিখতে পারি যে cos a মাইনাস b উপরে বসবে, দ্যাট মিনস cos আলফা মাইনাস থিতাটা হচ্ছে উপরে বসবে, নিচে বসবে কি cos থিতা। তাহলে আমি যদি শুধুমাত্র p এর মানটা বের করতে চাই, আমরা অপরপক্ষে যেটা পাবো সেটা হচ্ছে mg-কে শুধুমাত্র পাবো, ওর সাথে tan থিতাকে পাবো। tan থিতা আমরা এখন যদি ভেঙে ফেলি তাহলে আমি পাবো sin থিতা ভাগ হচ্ছে cos থিতা। আর এই প্রান্ত থেকে যেটা গুণ আকারে যাবে সেটা অপর পাশে গেলে উল্টে যাবে, দ্যাট মিনস এখানে আমাদের cos থিটাটা নিচে ছিল, অপর পাশে গেলে ওটা হচ্ছে উপরে চলে আসবে। আর উপরে ছিল কি আমাদের cos থিতা cos আলফা প্লাস sin থিতা sin আলফা। তাহলে এটা হচ্ছে কি cos a মাইনাস b এর সূত্র বা cos আলফা মাইনাস থিতা সূত্র। তাহলে cos আলফা মাইনাস থিতাটা সরাসরি নিচে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আলটিমেটলি আমাদের দুইটা জিনিস কাটা যায়, একটা হচ্ছে নিচের cos থিতা, উপরের cos থিতা কিন্তু কাটা যায়। তাহলে উপরে কি থাকবে mg sin থিতা আর নিচে থাকবে হচ্ছে cos আলফা মাইনাস থিতা। তো আলটিমেটলি আমি এখানে যে p এর মানটা পাচ্ছি আমি তোমাকে রেড কালারে লিখে দেখাই। আমরা এখানে যে টান বলের মানটা পাচ্ছি সেটা হচ্ছে কি উপরে বসবে mg এবং ওর সাথে বসবে হচ্ছে শুধুমাত্র sin থিতা, যেখানে থিতা হচ্ছে ঘর্ষণ কোণ, আর নিচে যেটা বসবে সেটা হচ্ছে cos ইন্টু আলফা মাইনাস থিতা। আলফা ছিল কি যে পরিমাণ বলে আমি টেনেছিলাম ব্লকটাকে সেটা, মানে যে পরিমাণ কোণে আমি টেনেছিলাম সেটা, আর থিতা হচ্ছে কি এখানে ঘর্ষণ কোণ। তাহলে এই হচ্ছে আমাদের এখানে টান বল। যখন আমরা আলফা পরিমাণ কোণে এমনভাবে টান দিই কোনো একটা বস্তুকে যাতে বস্তুটা স্থির থাকে, তখন ওই টান বলের মানটা হয় এটা। তো এখন আমি তোমাদেরকে কেসটা একটু চেঞ্জ করে দিই। ধরো আলফা কোণে সর্বনিম্ন ধাক্কা বল যদি আমি অ্যাপ্লাই করি এবং বস্তুটা যদি স্থির থাকে তখন কি ঘটবে? ধাক্কা বল মানে হচ্ছে কি, খেয়াল করে দেখো আমি এখন কি করলাম, বস্তুটার উপর একটা নির্দিষ্ট বলে ধাক্কা মারলাম পি বলে, এবং এটাকে আমি অনুভূমিকের সাপেক্ষে আলফা কোণে ধাক্কা মেরেছি। তাই যদি হয় তাহলে আমাদের এখানে এই ধাক্কা বলের অবশ্যই দুইটা উপাংশ কাজ করবে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এই ধাক্কা বলটার একটা উপাংশ কাজ করবে কি বরাবর, একটা উপাংশ কাজ করবে আমাদের ঠিক এই সামনের দিক বরাবর কাজ করবে, এবং আরেকটা অংশ কাজ করবে আমাদের নিচের দিক বরাবর। তাহলে এই দুটো উপাংশ নিয়ে কিন্তু আমাদের এখানে এই ধাক্কা বলটা গঠিত। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি এই দুটো উপাংশের মান আসলে কী হতে পারে। তো আমি এটাকে নিচের দিক দিয়ে ঠিকঠাক মতো দিয়ে দিই। ওকে, হয়েছে। তো এখন আমরা পি বলটাকে যদি সরিয়ে নেই তাহলে একটু খেয়াল করে দেখো তো এই বলটা আসলে এই বরাবর কাজ করে না, যদিও এখানে কালারটা ঠিক মতো দেখাচ্ছে না, ওইটা আমি একটু ঠিক করে দিচ্ছি। ধরো রেড কালারে দেখাচ্ছি আমি। তো ধরো আমাদের পি বলটাকে আমি যদি সরিয়ে ফেলি, সামনে যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে পি বলটা কিন্তু অবশ্যই এই বরাবর কাজ করবে। দ্যাট মিনস এখানে আমাদের পি বলটা কাজ করবে, যেটা একটা ধাক্কা বল। তো এখানে আলফা কোণ তাহলে কোনটা হবে? অবশ্যই এটা হবে, কেননা আলফা এখানে বিপরীত কোণ হিসেবে এই জায়গাটাতে কাজ করবে। তাই যদি হয় তাহলে আমরা এই বলের দুটো উপাংশ পাবো। একটা সামনের দিকে বল পাবো, সেটা হচ্ছে পি কস আলফা হিসেবে কাজ করবে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে পি কস আলফা হিসেবে কাজ করবে, আর নিচেরটা হচ্ছে আমাদের পি সাইন আলফা হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের ধাক্কা বলের দুইটা উপাংশ। পাশাপাশি বস্তুর উপর আরও দুটো বল কাজ করে, একটা হচ্ছে ওজন বল, সেটাও কাজ করবে কোন দিকে? অবশ্যই নিচের দিকে কাজ করবে, ডব্লিউ পরিমাণ বল। এবং তল বরাবর উপরের দিকে আরেকটা বল কাজ করবে, সেটাও তোমরা চিনো, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল বা এন। এখন বস্তুটাকে আমি যখন ধাক্কা মারবো তখন বস্তুটা কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? সামনের দিকে, কেননা আমাদের ধাক্কা বলের একটা উপাংশ পি কস আলফা এটা কিন্তু সামনের দিকে কাজ করে। তার মানে বস্তুটাকে তখন পেছন দিক থেকে টেনে ধরে রাখবে কে? অবশ্যই স্থিতি ঘর্ষণ বল, যেটাকে আমরা এফএস দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা হচ্ছে এফএস বা সীমান্তিক ঘর্ষণ বলের মান, যেটা হচ্ছে আমাদের এখানে পেছনে কাজ করে। এখন এই অবস্থায় বস্তুটা যেহেতু স্থির আছে, তার মানে এর মধ্যে স্থিতি ঘর্ষণ বল কাজ করবে। তাই আমি বলতে পারি এই বস্তুটার উপর আমাদের এখানে সাম্যাবস্থা কাজ করবে। সাম্যাবস্থা কী কাজ করবে? দেখো আমাদের এখানে এন পরিমাণ প্রতিক্রিয়া বল উপরে কাজ করে, ডব্লিউ এবং পি সাইন আলফা এরা হচ্ছে নিচের দিকে কাজ করে। তাহলে ডব্লিউ এবং পি সাইন আলফা যদি নিচে কাজ করে, এদের সমষ্টিকে কী হতে হবে? অবশ্যই এন বলের সমান হতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে কি, বস্তুটা যেহেতু স্থির, তার মানে আমাদের বস্তুটার উপর যে ঘর্ষণ বল কাজ করে, দ্যাট মিনস সীমান্তিক ঘর্ষণ বলের মান সেটা অবশ্যই কী হতে হবে? পি কস আলফা এটা সমান হতে হবে। এই দুটো কন্ডিশন যদি আমি ফুলফিল করতে পারি তাহলে আমি বলতে পারবো আমাদের বস্তুটা এখন স্থির অবস্থায় আছে। তো এখন এখান থেকে আমি সমীকরণগুলোকে সাজাবো। কিভাবে সাজাবো? তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে 2 নম্বর সমীকরণটাকে একটু সাজাও, এবং সেক্ষেত্রে তোমাকে কয়েকটা সাপোর্টিং সমীকরণ মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে এফএস, যেটা সীমান্তিক ঘর্ষণ বলের মান, এটা কিন্তু ফিক্সড করা মিউএস ইন্টু এন এর মাধ্যমে। এবং এখানে এই এন এর মান কিন্তু আর এমজি হবে না, কেননা দেখতে পাচ্ছি এম এর মানটা এখন সরাসরি এই দুটো জিনিসের সমন্বয়ে গঠিত। তাহলে এফএসটাকে আমি এখন ভেঙে লিখতে পারি। তাহলে চলো আমরা ভেঙে লিখি। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই সমীকরণটাকে নিয়ে কাজ করব। তাহলে এফএস এর বদলে আমরা লিখতে পারি মিউএস ইন্টু এন, আর ওই পাশে আমি লিখতে পারি পি ইন্টু কস আলফা।
এই জিনিসটা আমরা এখন লিখতে পারি। এখন দেখো আমাদের এখানে মিউ এস যেটা, সেটার মান কী ছিল? অবশ্যই ট্যান থিতা ছিল। থিতা মানে কি? ঘর্ষণ কোণ। তার মানে এখানেও কিন্তু আমাদের ঘর্ষণ কোণ কাজ করবে। ট্যান থিতার সাথে আমি গুণ করবো কাকে? এনকে গুণ করবো। এনের মানটা আসলে কী ছিল দেখো, এনের মানটা ছিল আমাদের এখানে ডব্লিউ প্লাস পি সাইন আলফা, যেটা আমরা এই যে প্রথম সমীকরণ থেকে পাচ্ছি। আর আমরা কাজ করছি কাকে নিয়ে? দ্বিতীয় সমীকরণটাকে নিয়ে। তো এনের মানটা আমি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি পি কস আলফা কাজ করবে। আর এখানে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে সেটাও দেখিয়ে দিই চলো। ঘর্ষণ বলটা আমাদের এখানে কাজ করে আমাদের যেদিক বরাবর ঘর্ষণ বল না, আসলে ঘর্ষণ কোন যেদিকে কাজ করে সেটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এই পেছনের দিকে আমাদের এফএস কাজ করছে এবং আমাদের এই উপরের দিকে এন কাজ করছে। তার মানে এন এবং এফএসের মাঝখান বরাবর একটা বল কাজ করবে, লব্ধি বল, সেটা হচ্ছে কি? এস। তার মানে এসটা তুমি ধরে নাও এই বরাবর কাজ করবে, কথার কথা এই বরাবর আমাদের একটা এস বল কাজ করবে। তাহলে এস বলটার সাথে আমাদের এখানে নর্মাল রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বলের যে কোণটা হয় সেটা হচ্ছে কি? আমাদের ঘর্ষণ কোণ বা থিতা। তো এই হচ্ছে আমাদের থিতার পরিচয়। তো আর তেমন কিছু জানা লাগবে না, বাকি এইসবটা ঠিক আগের মতো করে হবে। তো তুমি এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ডব্লিউর সাথে ট্যান থিটাটা সরাসরি গুণ করে দিতে পারো। তারপর হচ্ছে তুমি এখানে পি সাইন আলফার সাথে ডব্লিউ না পি সাইন আলফার সাথে তুমি ট্যান থিটাটা সরাসরি গুণ করে দিতে পারো। আর এখানে আমরা লিখতে পারি পি কস আলফা। তাই যদি হয় আমাদের এখানে ঘটনা, তাহলে আমরা পরবর্তীতে যেটা করতে পারি সেটা হচ্ছে কি করতে পারি, আমরা এখানে একটা কাজ করি, সেটা হলো হ্যাঁ, পিটাকে আমরা অপর পাশে সরিয়ে ফেলি। তার মানে এখানে থাকবে হচ্ছে ডব্লিউ ট্যান থিতা ইজ ইকুয়াল টু, ওই পাশে থাকবে হচ্ছে পি কস আলফা মাইনাস পি সাইন আলফা ইন্টু ট্যান থিতা। এই জিনিসটা এখানে কাজ করবে। তাই যদি হয় তাহলে ডব্লিউ ট্যান থিতা ইজ ইকুয়াল টু, আমি এখানে পিটাকে কমন নিতে পারি, আর ভেতরে কি থাকবে? অবশ্যই কস আলফা বসবে, মাইনাস এই জায়গাটাতে বসবে আমাদের এখানে সাইন আলফা ইন্টু ট্যান থিতা। তার মানে সাইন আলফা ইন্টু ট্যান থিতা, ট্যান থিতাকে আমি যদি ভাঙি তাহলে আমি পাবো উপরে হচ্ছে সাইন থিতা, নিচে পাবো আমি এখানে কস থিতা, এই অংশটুকু পাবো। তারপরে দেখো আমি এখানে ডব্লিউ ট্যান থিতা লিখতে পারি, আর ওই পাশে আমি লিখতে পারি কি? পি ইন্টু ভেতরে থাকছে হচ্ছে কস থিতা ইন্টু কস আলফা। দ্যাট মিনস আমি যদি টোটালটাকে লসাগু করি নিচে শুধুমাত্র কস থিতা পাবো, আর উপরে পাবো হচ্ছে এখানে প্রথমে কস আলফা, তারপর হচ্ছে কস থিতা, এবং মাইনাস এখানে পাবো সাইন থিতা ইন্টু সাইন আলফা, অথবা সাইন আলফা ইন্টু সাইন থিতা লিখতে পারো, একসাথে এটাকে লিখতে পারো। এই হচ্ছে আমরা অপর প্রান্তে পেলাম। দেখো তো এখানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি একটা সুন্দর সূত্র চলে এসেছে, এবং এই সূত্রটা কিসের সূত্র? এটা হচ্ছে কস এ প্লাস বি এর সূত্র। তাহলে আমরা উপরের এই অংশটাকে পাবো, যে সূত্রটা পাবো সেটা হচ্ছে কস এ প্লাস বি এর সূত্র। তাই যদি হয় তাহলে আমরা পরের লাইনটা লিখতে পারি ডব্লিউ ট্যান থিতা, এটার মান মানে যা, অপর প্রান্তে পি ইন্টু উপরে বসবে কি? কস এ প্লাস বি, দ্যাট মিনস আলফা প্লাস থিতা, এটা বসবে, আর নিচে বসবে সচরাচর যেটা আছে সেটা, দ্যাট মিনস কস থিতা বসবে। তো এখন আমি সরাসরি যদি পি এর মানটা বের করি তাহলে অপর প্রান্তে আমরা এই টোটালটাকে নিয়ে উল্টে দিব। তো দেখো অপর প্রান্তে আমাদের ছিল ডব্লিউ ইন্টু ট্যান থিতা, ট্যান থিতা মানে কি? সাইন থিতা ডিভাইড বাই হচ্ছে আমাদের এখানে কস থিতা। এই জিনিসটা আমাদের উপরে থাকবে, আর এই পাশে আমাদের এই জিনিসটা উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে বসবে হচ্ছে কস থিতা, আর নিচে বসবে হচ্ছে এখানে কস আলফা প্লাস থিতা। তাহলে এতটুকু অংশ যদি হয় আমাদের এখানে, তো দেখতে পাচ্ছ এখানে কস থিতা এবং কস থিতা উপরে নিচে কিন্তু কাটা যায়। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, আমাদের এখানে এই কস থিতা এবং এই কস থিতা সম্পূর্ণভাবে কাটা যায়। তাই যদি হয় তাহলে আমরা ফাইনালি টান বলের যে সমীকরণটা সেটা পাচ্ছি, উপরে হবে ডব্লিউ। এখন তুমি চাইলে এই ডব্লিউ জায়গায় কিন্তু এমজি বসাতে পারো, কেননা তুমি জানো ওজন বল মানে হচ্ছে কি? এমজি। তাহলে ডব্লিউ মানে হচ্ছে এমজি, এমজির সাথে আমাদের এখানে সাইন থিতা গুণ যাবে, এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কস এবং আলফা প্লাস থিতা, এই জিনিসটা থাকবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা, এবং এটাই হচ্ছে কি আমাদের এখানে টান বলের জন্য একটা সমীকরণ বা ইকুয়েশন। তাহলে আমরা যখন কোনো একটা বস্তুকে স্থির রাখবো বা স্থিতি ঘর্ষণ অবস্থায় রাখবো, একটা নির্দিষ্ট পরিমাণ বলে ধাক্কা দিয়ে, যে বলটা হচ্ছে আলফা পরিমাণ অনুভূমিকের সাপেক্ষে কাজ করবে, তখন ওই বলের যে মান সেটাই হচ্ছে কি? এমজি সাইন থিতা ডিভাইড বাই কস আলফা প্লাস থিতা। তারপরে যে কেসটা দেখব সেটা হচ্ছে আনত তলের উপরে আমি আলফা কোণে সর্বনিম্ন একটা টান বল প্রয়োগ করব, যে টান বল প্রয়োগ করার পর আমাদের বস্তুটা সম্পূর্ণ স্থির থাকবে। তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমাদের সেই কেস যেখানে আমি দেখতে পাচ্ছি আনত তলটা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল বা ল্যামডা পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে রয়েছে, এবং তার উপরে একটা ব্লক বসে আছে যেটাকে আমি আলফা পরিমাণ
কোণে টেনেছি, দ্যাট মিনস আমাদের এখানে আনত তল বরাবর বা আনত তলের সাপেক্ষে আলফা পরিমাণ কোণ নিয়ে পি পরিমাণ বলে আমি এটাকে টেনে ধরে রেখেছি এবং এমনভাবে টেনে ধরে রেখেছি যাতে আমাদের এই বস্তুটা স্থির অবস্থা থাকে। তো দেখো তো এখানে আমাদের কী কী বল কাজ করতে পারে। একদম নিচ বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে অবশ্যই ওজন বল বা ডব্লিউ। তাহলে ডব্লিউটা কখনোই চেঞ্জ হবে না, এটা সবসময় আমাদের নিচ বরাবর কাজ করে এবং এই ডব্লিউ বলের অবশ্যই দুইটা উপাংশ এখানে কাজ করবে। একটা উপাংশ কাজ করবে হচ্ছে আমাদের এই দিক বরাবর এবং এই উপাংশটার মান আমরা জানি, আবার এদিক বরাবর কিন্তু একটা উপাংশ কাজ করবে একদম 90 ডিগ্রি কোণ করে এবং এটার মান আমরা জানি। দেখতে পাচ্ছি আমাদের এখানে যে লেমডা পরিমাণ কোণটা আছে আনত কোণ, এটা কিন্তু এই জায়গাটাতে কাজ করে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে হবে ডব্লিউ কস লেমডা এই বরাবর কাজ করবে আর এখানে ডব্লিউ সাইন লেমডা ওই বরাবর কাজ করবে। এই দুটো আমাদের জানা আছে অলরেডি। এবং ঠিক উপরের দিকে আমাদের একটা বল কাজ করে, সেটাও তুমি জানো, প্রতিক্রিয়া বল, এবং এটাকে আমরা এন হিসেবে লিখতে পারি। তো এছাড়া আমাদের আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ পি পরিমাণ টান বল দিয়ে আমরা এটাকে টানছি, তাই না? তাহলে পি পরিমাণ টান বলের অবশ্যই দুইটা উপাংশ কাজ করবে, কেননা সে হচ্ছে আনত তলের সাপেক্ষে আলফা কোণে কাজ করছে। তাহলে আনত তল বরাবর পেছনের দিকে আমাদের একটা উপাংশ কাজ করবে, তার মান হচ্ছে পি কস আলফা, এবং এই পি বলের আরেকটা উপাংশ ঠিক উপরের দিকে কাজ করবে, সেটা হচ্ছে আমাদের এখানে পি সাইন আলফা। তো এই কয়েকটা বল আমাদের এখানে কাজ করছে। তো এই সবগুলো বলের থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা উপাংশগুলো বের করে ফেলেছি, তাই আমরা ওই লব্ধি বলগুলোকে কেটে দিব। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ওজন বলের দুটো অংশ বের হয়ে গেছে, তার মানে আমি ওজন বলটা কি কেটে দিব। কেটে দিলে কি হবে, আমাদের এই টোটাল জিনিসটা কি গায়েব হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে পি বলটারও দুইটা উপাংশ তৈরি হয়েছে, তার মানে আমরা এখানে পি বল যেটা আছে এটাকে সম্পূর্ণরূপে কেটে দিব। কেটে দিলে আমাদের কিন্তু আর এখানে পি বলটা কাজ করবে না। দ্যাট মিনস আমি পুরো জিনিসটাকে এখন মুছে দিব। এখন দেখতে পাচ্ছি এই বস্তুটা যদি স্থির থাকে, তাহলে এই বস্তুটাকে আমাদের ব্লকের বিপরীত দিকে টেনে ধরে রাখছে একটা বল, সেটা হচ্ছে কি পি কস আলফা। তাহলে পি কস আলফা যেদিকে কাজ করে, আমাদের ঠিক বিপরীতে কি ডব্লিউ সাইন ল্যামডা কাজ করে। বাট এক্ষেত্রে যেহেতু আমি টান বল হিসেবে পি কস আলফার একটা উপাংশ পাচ্ছি এখানে, তার মানে এই টান বলের উপাংশের বিপরীতে অবশ্যই আমাদের এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে। তার মানে এই তল বরাবর আমাদের আরেকটা ঘর্ষণ বল কাজ করবে, যেটাকে আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হিসেবে লিখতে পারি। দ্যাট মিনস স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক না, স্থিতি ঘর্ষণ বল হিসেবে লিখতে পারি এবং সেটাকে আমরা এফএস হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা যেদিক দিয়ে টান দিচ্ছি পি বল দিয়ে, তার একটা উপাংশ কিন্তু আমাদের এই ব্লক বরাবর সমান্তরালে কাজ করছে। ব্লক না, মানে আনত তল বরাবর সমান্তরালে কাজ করছে, যার মানে হচ্ছে আমাদের এখানে পি কস আলফা। তাহলে পি কস আলফাটা যেহেতু একটা টান বল হিসেবে এখানে কাজ করছে, ঠিক তার বিপরীতে আমি বলতে পারি আমাদের এখানে সর্বোচ্চ ঘর্ষণ বল বা স্থিতি ঘর্ষণ বল এফএস কাজ করবে, যেটাকে আমরা সীমান্ত ঘর্ষণ বল বলে থাকি। তাই যদি হয় ঘটনা, তাহলে আমাদের এই টোটাল কেসে কিন্তু আমাদের এখন বস্তুটা স্থির অবস্থা আছে। তো স্থির অবস্থা যদি থাকে, তাহলে এখানে কতগুলো সাম্য অবস্থায় কাজ করবে। দ্যাট মিনস প্রথমে যেটা কাজ করবে সেটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আমাদের ব্লক বরাবর উপরের দিকে কাজ করছে এন পরিমাণ বল, এবং ওর সাথে একই দিকে কিন্তু কাজ করছে আমাদের এখানে পি সাইন আলফা। তাহলে এন প্লাস পি সাইন আলফা, এটার মান যা হবে আমাদের নিচের দিকে যেটা কাজ করছে, দ্যাট মিনস ডব্লিউ কস ল্যামডা, এটার মান কি তাই হবে। এবং একই সাথে দেখতে পাচ্ছি আমাদের এখানে পি কস আলফা যেদিকে কাজ করছে, তার বিপরীতে কিন্তু দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে ডব্লিউ সাইন ল্যামডা এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ বল বা লিমিটিং ফ্রিকশন বা বলা যায় এফএস কাজ করছে। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে যেই তথ্য সেটা, এবং এই কন্ডিশনটা যখনই কাজ করবে তখনই বুঝতে হবে আমাদের বস্তুটা স্থির অবস্থায় আছে। তো এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা 1 নং ইকুয়েশন দিতে পারি এটাকে, এবং এটাকে আমরা দিতে পারি হচ্ছে 2 নং ইকুয়েশন। এবং তুমি এখানে একটা সাপোর্টিং ইকুয়েশন পাচ্ছ, সেটা হচ্ছে এফএস এর মানটা বসিয়ে দিতে পারছো। তো তুমি জানো এখানে এফএস এর মানটা কি হয়, এটা হচ্ছে আমাদের সীমান্তিক ঘর্ষণ বলের মান, তার মানটা সবসময় হয় মিউএস ইন্টু এন। বাট এখানে আমি দেখতে পাচ্ছি এন এর মানটা কিন্তু আর স্বাভাবিক অবস্থায় নেই, তার মানে এন এর মানটা এখন এখানে পরিবর্তন হয়েছে, সেটা কখনো কিন্তু এমজি হিসেবে এখানে কাজ করবে না। তো তাই যদি হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণটা নিয়ে কাজ করি, তাহলে আমরা সামনে আগাতে পারবো। তাহলে চলো আমরা এখন 2 নম্বর সমীকরণটা দেখি। আমাদের 2 নম্বর সমীকরণটাকে আমি যদি মডিফাই করি, তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে পি কস আলফা এই জিনিসটা পাবো এক পাশে, আরেক পাশে পাবো আমি এখানে ডব্লিউ তারপর হচ্ছে সাইন ল্যামডা পাবো। তারপরে আমরা এখানে আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে এফএস। তো এফএসের যে মানটা, সেই মানটা আমরা কী হিসেবে বসাবো, অবশ্যই মিউএস ইন্টু এন হিসেবে বসাবো, যেখানে এন হচ্ছে কি আমাদের শুধুমাত্র প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে। তারপরের ঘটনাটা হচ্ছে আমাদের পি কস আলফা এখানে বসবে,
ডব্লিউ সাইন ল্যামডা এখানে বসবে এবং মিউ এস যেটা সেটার একটা মান আমরা জানি সেটা হচ্ছে কি ট্যান থিতা, এটাও তোমরা জানো। এখন এখানে ট্যান থিতা, থিতা মানে কি অবশ্যই ঘর্ষণ কোণ, তার মানে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ঘর্ষণ কোণটাও কিন্তু কাজ করে। তাহলে এই যে এখানে আমি আরেকটা সমীকরণ তোমাদের জন্য লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর জন্য আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যেটা তার মানটা অবশ্যই তার ঘর্ষণ কোণের ট্যানজেন্ট হিসেবে কাজ করে, দ্যাট মিনস মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান থিতা হিসেবে কাজ করে। তো ওই সম্পর্কটাকে আমরা এখানে লিখে ফেলেছি, দ্যাট মিনস এখানে মিউ এসের জায়গায় আমি ট্যান থিতা লিখেছি এবং এনের যে মানটা সেই এনের মানটা আমরা এই জায়গাটাতে এখন বসাতে পারি। খেয়াল করে দেখো তো, আমি প্রথম সমীকরণের দিকে যদি তাকাই তাহলে আমাদের এখানে এনের একটা বিশাল মান আসে। কী মান আসে? আমি যদি এনটাকে এই পাশে একা রাখি তাহলে অপর পাশে আমি যেটা পাবো সেটা হচ্ছে ডব্লিউ কস লেমডা মাইনাস পি সাইন আলফা। তাহলে তাই আমি লিখে ফেলি, আমাদের এখানে হবে ডব্লিউ কস লেমডা মাইনাস পি সাইন আলফা। টোটাল জিনিসটা আমরা এখানে লিখতে পারবো। তারপরেরটা মানে তারপরে লাইনটা অনেকটা এরকম হবে, তুমি এখানে সব কিছু ভেঙে ফেলো, দ্যাট মিনস পি কস আলফা এখানে থাকবে আর অপর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ডব্লিউ সাইন লেমডা। তাহলে ডব্লিউ সাইন লেমডা যা আছে তাই এখানে আমরা ট্যান থিতার সাথে টোটালটা গুণ করে ফেলি। তাহলে ডব্লিউ কস ল্যামডা এখানে কাজ করবে, ওর সাথে আমি গুণ করব ট্যান থিতাকে, মাইনাস আমরা এখানে পি সাইন আলফা ইউজ করব ইন্টু ট্যান থিতা ইউজ করব, দ্যাট মিনস ট্যান থিতার সাথে পি সাইন আলফাটা গুণ যাবে। তো এখান থেকে আমি পিগুলোকে আলাদা করে ফেলি, তাহলে এই পক্ষে আমি রাখবো পি কস আলফাকে এবং ওই পক্ষ থেকে আমি প্লাস দিয়ে আনবো পি সাইন আলফা ইন্টু ট্যান থিতা, এই টোটালটাকে এখানে নিয়ে আসবো। তাহলে অপরপক্ষে আমাদের কি থাকবে? অপরপক্ষে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র ডব্লিউটা কমন যায়, আর ডব্লিউটা যদি কমন যায় আমাদের ভেতরে থাকবে হচ্ছে সাইন ল্যামডা এবং ওর সাথে প্লাস করবো আমি এখানে কস ল্যামডা ইন্টু ট্যান থিতা। এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে অপরপক্ষে কাজ করবে। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা এখান থেকে সরাসরি পিটাকে কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে কি থাকছে? কস আলফা থাকছে প্লাস সাইন আলফা থাকছে এবং ট্যান থিতার মানটা হচ্ছে কি? ট্যান থিতার মানটা হচ্ছে আমাদের এখানে সাইন থিতা ডিভাইড বাই কস থিতা। তাহলে সাইন থিটা ডিভাইড বাই কস থিতাটা আমাদের এখানে থাকলো এবং অপরপক্ষে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডব্লিউ ইন্টু, এখানেও দেখা আমাদের কিছু কাহিনী আছে, দ্যাট মিনস এখানে থাকবে হচ্ছে সাইন ল্যামডা প্লাস এখানে থাকবে হচ্ছে কস ল্যামডা। ট্যান থিতার মানটা আমি এখানে ভেঙিয়ে ফেলি, দ্যাট মিনস থাকবে হচ্ছে সাইন থিতা ডিভাইড বাই কস থিতা। এই যদি হয় আমাদের এখানে অবস্থা, তাহলে আমরা এখানে দুই প্রান্তে দুইটা জিনিস পাচ্ছি। দেখো তো এখানে আমাদের কি হচ্ছে? কস থিতা ইন্টু কস আলফা প্লাস সাইন থিটা ইন্টু সাইন আলফা ডিভাইড বাই কস থিতা। তার মানে টোটাল জায়গাটাতে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কস থিতা। আমি একটু আগে লিখি তারপরে ঠিক করছি। তো উপরে বসবে হচ্ছে আমাদের এখানে কস আলফা ইন্টু কস থিতা আর এখানে বসবে হচ্ছে সাইন আলফা ইন্টু সাইন থিতা, একসাথে বসবে আমাদের এই দুজন। এবং পরের যেই পার্ট আছে সেখানে বসবে ডব্লিউ, এখানে কিন্তু সেম একটা মানে জিনিস তৈরি হবে। উপরে বসবে হচ্ছে শুধুমাত্র না, নিচে বসবে শুধুমাত্র কস থিতা। উপরে কে বসবে? দেখো উপরে আমাদের বসবে কস থিতা ইন্টু সাইন ল্যামডা। তার মানে আমি প্রথমে সাইন ল্যামডা দিলাম, তারপর আমি দিলাম হচ্ছে কস থিতা প্লাস এখানে বসবে প্রথমে কস ল্যামডা, তারপর বসবে কি সাইন থিতা। তো এরকম একটা অবস্থা আমি এখানে দেখতে পাচ্ছি। তো দেখো তো দুইটা ক্ষেত্রে আমরা সূত্র পাচ্ছি না। প্রথম ক্ষেত্রে আমি যদি সূত্রটা দেখাই তাহলে দেখতে পাচ্ছি, আমি একটু হাইলাইটার দিয়ে দেখাই, আমাদের এখানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা কিন্তু একটা সূত্র হিসেবে কাজ করে। আবার এখানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা কিন্তু আরেকটা সূত্র হিসেবে কাজ করে। তাহলে এই দুটো সূত্র আমরা এখানে লিখলে কিন্তু ছোট হয়ে যাবে টার্মটা। তাই যদি হয় তাহলে আমরা এই দুটো সূত্র লিখে ফেলি। কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি মানে হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র, এবং সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র। তো আমরা এখন যেটা লিখতে পারবো সেটা হচ্ছে পি ইন্টু উপরে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে সূত্রটা লিখে ফেলি। তাহলে পি ইন্টু উপরে বসবে কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে এটা হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র। তাহলে আমাদের উপরে বসবে হচ্ছে কস এ, এ মানে হচ্ছে ধরো আলফা মাইনাস বি, বি মানে হচ্ছে এখানে থিতা ডিভাইড বাই শুধুমাত্র কস থিতা বসবে। এ হচ্ছে এখানে কাহিনী ইজ ইকুয়াল টু অপর প্রান্তে কি বসবে? অপর প্রান্তে আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে ছিল হচ্ছে ডব্লিউ, তার মানে ডব্লিউটাকে আমি বসাবো। উপরে বসবে কিসের সূত্র?
উপরে আছে আমাদের এখানে সাইন এ সাইন বি প্লাস না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, যেটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে সাইন, আচ্ছা আমার মনে হয় আমার এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা এখানে আলফা তো নিয়ে কাজ করিনি, আমরা আলফা নিয়েই কাজ করেছিলাম। দ্যাট মিনস ল্যামডা নিয়ে আমরা কিন্তু এখনও এখানে কোনো কাজ করিনি। আচ্ছা ল্যামডা নিয়ে কাজ করেছিলাম, বাট ল্যামডাটা আমাদের এখান থেকে কিন্তু সরে যায়নি, রাইট, সেকেন্ড সমীকরণে এটা সরে যায়নি। তার মানে এখানে হচ্ছে সাইন ল্যামডা কস থিতা প্লাস কস ল্যামডা সাইন থিতা আছে। তাই এই অনুসারে আমাদের সূত্র হবে কি সাইন এ প্লাস বি, দ্যাট মিনস ল্যামডা প্লাস হচ্ছে থিতা। হ্যাঁ, এখানে আমাদের ল্যামডাটা চলে এসেছে, আর নিচে হবে শুধুমাত্র আমাদের এখানে কস থিতা। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কস থিতাকে বাদ দিতে পারি। তাহলে আমি যদি শুধুমাত্র পি এর মানটা বের করতে চাই, আমরা পাবো ডব্লিউ ইন্টু উপরে বসবে হচ্ছে সাইন ল্যামডা প্লাস থিতা, আর নিচে বসবে হচ্ছে আমাদের এখানে কস আলফা মাইনাস থিতা। তো এই হচ্ছে আমাদের আলটিমেটলি যে টান বলটা ছিল সেই টান বলের সূত্র। তারপরে তোমাদেরকে যে কেসটা দেখাবো সেটা হচ্ছে গতি শুরু করতে আনত তলের উপর ভূমির দিকে আলফা কোণে যদি আমি সর্বনিম্ন টান দিই তাহলে কি ঘটনা ঘটবে দেখো। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ব্লকটা এখন আগের মতোই বসে আছে কোনো একটা আনত তলের উপর, এবং এই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই ব্লকটাকে আমরা স্থির রেখেছি। কিভাবে রেখেছি, আমি ভূমির দিকে, দ্যাট মিনস ভূমি হচ্ছে কি আমাদের এই যে নিচের দিকটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির দিকে আমি একদম আনত তলের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ করে বস্তুটাকে টান দিয়েছি পি পরিমাণ বলে। তো এটা যদি হয় আমাদের এখানে কন্ডিশন, তাহলে দেখো এখানে কি ঘটবে, অবশ্যই পি বলের দুইটা উপাংশ এখানে কাজ করবে, এবং একটা উপাংশ কাজ করবে কি বরাবর, আলফা কোণে একদম ভূমির দিক বরাবর, যেটাকে আমরা পি কস আলফা লিখতে পারি, এবং আরেকটা উপাংশ কাজ করবে ঠিক উপরের দিক বরাবর, এবং যেটাকে আমি লিখতে পারি পি সাইন আলফা। তাহলে এই দুটো হচ্ছে আমাদের এখানে টান বলের দুটো উপাংশ। তারপরে যেটা ঘটনা সেটা হচ্ছে আমরা আরও কয়েকটা বল দেখতে পারবো এখানে। যেমন তুমি জানো ওজন বলটা হচ্ছে একদম নিচ বরাবর কাজ করে, সেটা হচ্ছে ডব্লিউ। তাহলে ওজন বলের একটা উপাংশ কিন্তু আমাদের বলা যায় এই বরাবর কাজ করবে, দ্যাট মিনস একদম সারফেস বরাবর নিচের দিকে কাজ করবে, এবং এখানে যে কোণটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু ল্যামডা পরিমাণ কোণ তৈরি করবে, দ্যাট মিনস এই বরাবর আমাদের এখানে কাজ করবে ওজন বলের একটা উপাংশ। তো এখন এই উপাংশের মানটা কি হবে, যেহেতু আমাদের কোণের মানটা হচ্ছে ল্যামডা, আচ্ছা আমি একটু ঠিক মতো লিখছি, এটা হচ্ছে আমাদের ল্যামডা, তাহলে এই বরাবর আমাদের বলের উপাংশটা হবে ডব্লিউ কস ল্যামডা, এবং ওজন বলের আরেকটা উপাংশ কিন্তু কাজ করবে ঠিক এই বরাবর, দ্যাট মিনস এদিক বরাবর কাজ করবে, তার মানে পি কস আলফা বরাবর কাজ করবে, এবং এটার মানও কিন্তু আমরা জানি, যার মান হচ্ছে কি আমাদের ডব্লিউ সাইন ল্যামডা। তাহলে আমি লিখে ফেলি, এটার মান হচ্ছে আমাদের ডব্লিউ, তারপর হচ্ছে সাইন, তারপর হচ্ছে ল্যামডা। তাহলে ডব্লিউ সাইন ল্যামডাটা হচ্ছে আমাদের এখানে এই বরাবর কাজ করবে। তো এখন এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমি দেখতে পাচ্ছি বস্তুটাকে আমি স্টিল স্থির অবস্থায় রেখেছি। তাহলে বস্তুটা যখন স্থির অবস্থা থাকবে তাহলে অবশ্যই আমাদের এখানে ডব্লিউ সাইন ল্যামডা যেটা এবং পি কস আলফা যেটা, এর বিরুদ্ধে একটা বল কাজ করবে, এবং সেটা হচ্ছে ঠিক বিপরীত দিকে তল বরাবর কাজ করা আমাদের এখানে ঘর্ষণ বল, দ্যাট মিনস এটাকে আমরা এফএস লিখতে পারি। এবং এই ঘর্ষণ বলটা হচ্ছে কি আমাদের স্থিতি ঘর্ষণ বল, যার মানটা ম্যাক্সিমাম থাকবে বা যার মানটা সীমান্তিক ঘর্ষণ বলের মানের সমান হবে। তো তাই যদি হয় ঘটনা, তাহলে আমি এখানে কতগুলো পেয়ার পাবো বা জোড়া পাবো বলের, যেগুলো আমাদের এই টোটাল বস্তুটাকে স্থিরভাবে রেখেছে। তাহলে প্রথম যে জোড়াটা সেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নিচের দিকে কাজ করছে ডব্লিউ কস ল্যামডা। তাহলে ডব্লিউ কস ল্যামডা সরাসরি আমাদের এখানে তল বরাবর, দ্যাট মিনস আনত তল বরাবর নিচের দিকে কাজ করে, এবং ওই আনত তল বরাবর উপরের দিকে যেটা কাজ করে সেটা হচ্ছে, হ্যাঁ আমাদের আরেকটা বল দেখতে ভুলে গেছি, সেটা হচ্ছে উপরের দিকে কিন্তু একটা প্রতিক্রিয়া বল এন কাজ করবে। তাহলে এনটা কিন্তু একদম তল বরাবর উপরে কাজ করবে। তাহলে এই জিনিসটার যে মান হবে সেটা হচ্ছে এন প্লাস উপরে হবে কি আমাদের পি সাইন আলফা। তাহলে পি সাইন আলফা এবং এন এই দুটো বল হচ্ছে সরাসরি উপরের দিকে কাজ করে আনত তল বরাবর, এবং ডব্লিউ কস ল্যামডা এটা কেবলমাত্র আনত তল বরাবর নিচের দিকে কাজ করে। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে সরাসরি এখানে এফএস যে বলটা আছে সেটা কাজ করছে, এবং সেটা কার বিরুদ্ধে কাজ করছে, অবশ্যই পি কস আলফা এবং ডব্লিউ সাইন ল্যামডার বিরুদ্ধে কাজ করছে। তাহলে এই টোটালটার মান কি হবে, অবশ্যই পি কস আলফা প্লাস ডব্লিউ সাইন ল্যামডা, এই দুটোর সমন্বয় গঠিত হবে। তো এই হচ্ছে আমাদের এখানে দুটো বল। এখন আমরা করব কি, এই দুটো বলকে ইকুয়েশনের মাধ্যমে সলভ করব। এখন আমাদের টার্গেট হচ্ছে পি বলের মানটা বের করা, দ্যাট মিনস এখানে টান বলটা আমি কী পরিমাণ টেনেছি যার জন্য আমাদের বস্তুটা স্থির রয়েছে সেটা বের করা। তার জন্য আমাদের এখানে সাপোর্টিং ইকুয়েশন হচ্ছে কি এফ এস ইজিক্যাল টু মিউ এস ইন্টু এন, যেখানে মিউ এস হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এন হচ্ছে কি আমাদের এখানে প্রতিক্রিয়া বল। এবং এখানে আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে মিউ এসের যে মানটা সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ কোণের
ট্যানজেন্টের সমান। এখন তোমাকে দেখাতে হবে ঘর্ষণ কোণটা আসলে কোথায় কাজ করে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এফএসটা কিন্তু ঠিক এই বরাবর কাজ করে, তাই না? এরকম পেছনের দিকে আমাদের এফএসটা কাজ করছে বা স্থিতি ঘর্ষণ বল কাজ করছে, এবং ওর সাথে আমাদের এন যে বলটা আছে সেটা একটা এরকম লব্ধি তৈরি করে, এবং এই লব্ধিটার মান আমরা কি লিখেছিলাম? অ্যাস লিখেছিলাম। তাহলে অ্যাসটা তৈরি হয়েছে কিসের মাধ্যমে? এফএস এবং এন এর মাধ্যমে। তো আমি একটু ঠিক মতো দেখাই তোমাদেরকে। ধরো এই বরাবর এখানে একটা লব্ধি বল কাজ করবে প্রতিক্রিয়া বল এবং স্থিতি ঘর্ষণ বলের জন্য। তো সমান করে দিই এটা। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে অ্যাস হচ্ছে আমাদের এখানে লব্ধি, এবং এই অ্যাস বলটা আমাদের যে পরিমাণ কোণ তৈরি করবে অবিলম্বের সাথে, দ্যাট মিনস এই বরাবর একটা কোণ সে তৈরি করবে। তো এটা হচ্ছে আমাদের এন অবিলম্ব, আর এখানে যে কোণটা তৈরি হবে এটা হচ্ছে কি আমাদের এখানে ঘর্ষণ কোণ বা থিতা। তাহলে থিতাটা কাজ করবে এন এবং এস এর মাঝখানে। তাই যদি হয় ঘটনা, তাহলে আমরা এখন সামনের দিকে আগাই, ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করি। তুমি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন, আর এটা তুমি দেখতে পাচ্ছ 2 নং ইকুয়েশন। তো আমরা একটা কাজ করি, আমরা 2 নং ইকুয়েশনটাকে মডিফাই করি। এফএস যেটা তার মান ছিল আমাদের মিউ এস ইন্টু এন, আর এখানে আমাদের এই মানটা কী ছিল? এখানে আমাদের মানটা ছিল হচ্ছে পি কস আলফা প্লাস ডব্লিউ সাইন ল্যামডা ছিল। তো আমরা এখান থেকে মিউ এস যেটা তার মানটা লিখতে পারি ট্যান থিতা, এবং এখানে এন এর যে মানটা সেই এন এর মানটা কিন্তু আমরা লিখতে পারি উপর থেকে, দ্যাট মিনস 1 নং সমীকরণ থেকে দেখতে পাচ্ছ এন এর মানটা আমরা বের করতে পারি কিভাবে? ডব্লিউ কস ল্যামডা মাইনাস পি সাইন আলফা দিয়ে। তাহলে আমরা এখানে লিখে ফেলি ডব্লিউ কস ল্যামডা, এটা এক পাশে বসবে, মাইনাস পি সাইন আলফা, এটা কিন্তু আরেক পাশে বসবে। এই হচ্ছে আমাদের এন এর মান বা প্রতিক্রিয়া বলের মান, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে পি কস আলফা প্লাস ডব্লিউ সাইন ল্যামডা, এই জিনিসটা পাচ্ছি। আর এখান থেকে আমাদের পি যেহেতু বের করা টার্গেট, তাহলে আমি সবগুলো গুণ করে দিই। ডব্লিউ কস ল্যামডার সাথে আমরা গুণ করব ট্যান থিতাকে, এবং মাইনাস দিব পি সাইন আলফা, ওর সাথে আমি গুণ করব ট্যান থিতা, এই জিনিসটাকে, এবং এর টোটালটার মান কার সমান হবে? পি কস আলফা এটার সমান, দ্যাট মিনস এটা প্লাস ডব্লিউ সাইন ল্যামডার সমান। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, তাহলে আমরা পিগুলোকে একসাথে করে ফেলি। তো আমি একটা কাজ করি, আমি ওই প্রান্তটাকে এই প্রান্তে নিয়ে আসি। পি কস আলফা এক পাশে থাকছে, প্লাস এখান থেকে যাচ্ছে হচ্ছে পি সাইন আলফা ইন্টু ট্যান থিতা। তার মানে আমি টান বলগুলোর অংশগুলো এক পাশে নিয়ে আসলাম, এবং অপর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ডব্লিউ কস ল্যামডা ইন্টু ট্যান থিতা মাইনাস এখান থেকে যাবে হচ্ছে ডব্লিউ সাইন ল্যামডা, এই অংশটুকু যাবে। তাহলে আলটিমেটলি তুমি এখানে যদি পি কমন নাও, তাহলে তুমি পাবে এখানে কস আলফা প্লাস সাইন আলফা পাবে, এবং টেন থিতা যেটা এটাকে ভাঙলে আমি পাবো সাইন থিতা ডিভাইড বাই কস থিতা, এটা পাবো ইজিক্যাল টু, এখানে আমরা ডব্লিউ পাবো, ডব্লিউটাকে কমন নিব। তো এখানে আসবে হচ্ছে কস ল্যামডা ইন্টু ট্যান থিতা, মানে কি? অবশ্যই এটা সাইন থিতা ভাগ হচ্ছে কস থিতা, মাইনাস এই পাশে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাইন ল্যামডা পাবো। এই হচ্ছে আমাদের এখানে মেইন কাহিনী। তারপরে আমরা এখন লসাগু করতে পারি। পি ইন্টু ভেতরে কি থাকবে দেখো, ভেতরে আমাদের এখানে থাকবে হচ্ছে নিচে কস থিতা, দ্যাট মিনস কস থিতা জিনিসটা আমাদের এখানে নিচে থাকবে। উপরে থাকবে কি? কস থিতার সাথে কস আলফা গুণ, তার মানে কস আলফা ইন্টু কস থিতা, প্লাস এখানে থাকবে হচ্ছে সাইন আলফা গুণন সাইন থিতা। তাহলে টোটালটা আমাদের উপরে অংশে থাকবে লসাগু করার পর। এবং আমাদের নিচের অংশে পাশের অংশে যেটা থাকবে সেটা হচ্ছে ডব্লিউ, এবং এই জায়গাটাতে থাকবে হচ্ছে আমাদের কি? আমি এখানে একটা লসাগু করে ফেলি, দ্যাট মিনস বিশাল একটা লাইন নিলাম। নিচে থাকবে হচ্ছে কস থিতা, উপরে থাকবে হচ্ছে এখানে আমি আগে সাইনটা দেখি, সাইন থিতা ইন্টু কস ল্যামডা উপরে থাকবে, মাইনাস এখানে থাকবে হচ্ছে কস থিতা ইন্টু সাইন ল্যামডা। তাহলে কস থিতা ইন্টু সাইন ল্যামডা এখানে থাকবে। তো এই হচ্ছে আমাদের এখানে শেষ পর্যন্ত পাওয়া ইকুয়েশন। এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে এটা একটা সূত্র হিসেবে কাজ করে, কস এ কস বি প্লাস হচ্ছে সাইন এ সাইন বি। তাহলে আমি যদি আরেকবার তোমাকে দেখাই, প্রথম অংশটা হচ্ছে কি কস আলফা কস থিটা, দ্যাট মিনস এটা সরাসরি কস এ কস বি হিসেবে কাজ করে, আর পরেরটা কি সাইন এ সাইন বি হিসেবে কাজ করে। তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এই জিনিসটা আমাদের কোন সূত্রটা ফলো করে? অবশ্যই এটা কস এ মাইনাস বি এর সূত্র ফলো করে। আবার এখানে তুমি দেখতে পাচ্ছ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে এটা কি সূত্র ফলো করবে? অবশ্যই সাইন এ মাইনাস বি সূত্রটা ফলো করবে। তাই যদি হয় আমাদের এখানে ঘটনা, তাহলে চলো আমরা এখন এটাকে আরেকটু মডিফাই করি।
তো মডিফাই করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি আমরা পরের লাইনে অনেকটা এরকম দেখতে পাবো, পি এটা থাকবে ইন্টু নিচে বসবে হচ্ছে আগের মতোই কস থিতা, উপরে বসবে হচ্ছে কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, দ্যাট মিনস কস এ মাইনাস বি। তাহলে উপরে বসবে কস এ মানে হচ্ছে আলফা মাইনাস বি মানে হচ্ছে থিতা, তাহলে কস আলফা মাইনাস থিতা হচ্ছে আমাদের এখানে উপরে বসবে ইজ ইকুয়াল টু ওই পাশে থাকবে হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র ডব্লিউ, তাহলে ডব্লিউটা এখানে কাজ করলো এবং ডব্লিউ এখানে কাজ করার পর আমাদের নিচে থাকবে কি শুধুমাত্র কস থিতা, আর উপরে থাকবে কি উপরে থাকবে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এর সূত্র, দ্যাট মিনস সাইন এ মাইনাস বি এর সূত্রটা থাকবে। তাই যদি হয় তাহলে উপরে বসবে আমাদের এখানে সাইন এ, এর মানটা তুমি ধরে নাও হচ্ছে থিতা, মাইনাস বি, বি এর মানটা তুমি ধরে নাও হচ্ছে ল্যামডা। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, তাহলে আমরা ফাইনালি যে সূত্রটা পাবো, আমি এটাকে একটু রেড কালারে লিখি, আমরা এখানে দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে কিন্তু কস থিতা এবং কস থিতাটা কাটা যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে পি এর যে মানটা পাবো, পি হচ্ছে আমাদের এখানে টান বল, উপরে থাকবে শুধুমাত্র ডব্লিউ, এখন তুমি ডব্লিউ জায়গায় এমজিটা লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তারপরে উপরে থাকবে হচ্ছে সাইন, এখানে থাকবে হচ্ছে থিতা মাইনাস ল্যামডা, এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কস আলফা মাইনাস থিতা থাকবে। তো এই হচ্ছে আমাদের এখানে ফাইনাল সূত্র যেটা আমাকে টান বল নির্দেশ করে। তাহলে আমরা যদি গতি শুরু করতে চাই একটা নির্দিষ্ট টান বল দিয়ে, তাহলে ম্যাক্সিমাম কী পরিমাণ টান বল ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের পি। তার মানে পি এর বাইরে আমি যদি হালকা কিছু পরিমাণ একটা টান বল ইউজ করি, বা পি এর সাথে আমি যদি খুবই সামান্য পরিমাণ একটা বল যোগ করি, তবে আমাদের এখানে বস্তুটা গতিশীল হওয়া শুরু করবে, বাট আদারওয়াইজ আমাদের এখানে বস্তুটা স্থির থাকবে। তার মানে আমি এখানে পি বলে টান দিলাম ঠিকই, বাট বস্তুটা এখনও কী করছে, স্থির অবস্থায় বসে আছে বা তার মধ্যে স্থিতি ঘর্ষণ কাজ করছে। তো তাই যদি হয় তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে পি নামক যে বলটা আছে সেই টান বলের মান। তারপরে তোমাদেরকে যে কেসটা দেখাবো সেটা হচ্ছে পিছলে যাওয়া রোধ করতে আনত দলের উপর ভূমির দিকে আমি যদি আলফা কোণ একটা সর্বনিম্ন টান দিই তাহলে কি হবে। খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের এখানে কেসটা একটু অন্যরকম। কেসটা হচ্ছে এরকম, আমি একটু তোমাদেরকে ঠান্ডা মাথায় যদি বলি, সেটা হচ্ছে আমরা এখানে একটা ব্লককে রেখেছি বা বস্তুটাকে রেখেছি, ওর ভর হচ্ছে এম, যেটা আমরা সবাই মোটামুটি জানি। এখন এই বস্তুটা করছে কি, সে পিছলে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করছে। তুমি জানো সে যখন পিছলে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করবে, তার মানে এদিক বরাবর তার ওজন বলের একটা উপাংশ কাজ করবে, যেটা আমি অনেকবার তোমাদেরকে লিখে দেখাচ্ছি, মানে লিখে দেখিয়েছি। তাহলে এদিক বরাবর আমাদের এখানে ওজন বলে যে উপাংশটা কাজ করবে তার মান কী ছিল, ডব্লিউ সাইন ল্যামডা ছিল, কেননা ল্যামডা হচ্ছে আমাদের এখানে আনত কোণ। তাহলে ডব্লিউ সাইন ল্যামডা কিন্তু এই বরাবর কাজ করছে, যার মান এতটাই বেশি ছিল যে বস্তুটা পিছলে নিচে পড়ে যাওয়া শুরু করেছে। তা যখন বস্তুটা পিছলে নিচে পড়ে যাওয়া শুরু করবে, তখন বস্তুটাকে পেছনের দিক থেকে একটা বল অবশ্যই টেনে রাখবে। সেটা কি বল, আমাদের লিমিটিং ফ্রিকশন বা সীমান্তিক ঘর্ষণ বলের মান। বাট এই সীমান্তিক ঘর্ষণ বলের মানটা আমাদের এই ডব্লিউ সাইন ল্যামডাকে আটকে রাখতে পারেনি, বস্তুটা পিছলে পড়া শুরু করলো। তাহলে এই কেসটা হচ্ছে এমন একটা কেস যেখানে আমাদের এফ অফ এস যেটা, ওর মানটা আসলে ডব্লিউ সাইন ল্যামডা এর চেয়ে ছোটো হয়ে গেছে। তো ওই মুহূর্তে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমরা কি করব, আমরা এই অনুভূমিকের সাপেক্ষে আলফা পরিমাণ কোণে একটা টান বল পি অ্যাপ্লাই করব, যাতে এই টান বলটা আমাদের এখানে এফএসটাকে সাহায্য করে, যার ফলে আমাদের এফএসের এই মানটা বেড়ে গিয়ে তখন ডব্লিউ সাইন ল্যামডার সমান হয়ে যায়, তখন আমাদের বস্তুটা স্থির থাকবে। তার মানে আমি যখন এই পি পরিমাণ বলটা অ্যাপ্লাই করব না, তখন বস্তুটা পিছলে নিচে পড়ে যাওয়া শুরু করবে, যেখানে আমি দেখতে পাচ্ছি ঘর্ষণ বলটার মান আমাদের কম, যে জন্য আমাদের ওজনের একটা উপাংশ ডব্লিউ সাইন ল্যামডা এটা বস্তুটাকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। তাই আমরা এখানে এক্সট্রা একটা বল অ্যাপ্লাই করছি, পি নামক বল, যে পি নামক বলের একটা উপাংশ আমাদের এখানে এফএসকে সাহায্য করবে। তো দেখো তো কোন উপাংশটা সাহায্য করবে, যেহেতু আলফা কোণে আমি এখানে টেনেছি পি নামক বলটাকে, তার মানে আলফা কোণের জন্য এখানে আমাদের পি কস আলফা যেটা, এটা আসলে এফএসের সাথে যুক্ত হয়ে সাহায্য করবে বস্তুটাকে স্থির রাখার জন্য। আমরা কিন্তু বারবার বলছি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বস্তু স্থির থাকবে, কেননা এখানে স্থিতি ঘর্ষণ কাজ করে। তাহলে আমাদের ডব্লিউ সাইন ল্যামডা একদিকে কাজ করে, পি কস আলফা এবং এফএস বল এরা আরেক দিকে কাজ করে, এবং এরা মিলেই আমাদের বস্তুটাকে স্থির রাখবে। পাশাপাশি তুমি জানো যে উপরের দিকে আমাদের একটা প্রতিক্রিয়া বল কাজ করে, এবং সেটার মান হচ্ছে কি শুধুমাত্র এন, এবং একই সাথে আমি জানি এনের বিপরীতে এদিক দিয়ে আমাদের এখানে একটা বল কাজ করে, যেটা ওজন বলের একটা উপাংশ, যেটাকে আমরা ডব্লিউ কস ল্যামডা হিসেবে লিখতে পারি, যেখানে ল্যামডা হচ্ছে স্থিতিকোণ বা আনত কোণ। তাই যদি হয় তারপরে আমাদের এখানে আরেকটা কোণ কাজ করবে, সেটা হচ্ছে ঘর্ষণ কোণ। তুমি দেখতে পাচ্ছ ঘর্ষণ কোণ কোন দিকে কাজ করে, ঘর্ষণ কোণটা কাজ করে আমাদের ঘর্ষণ বল যেদিকে কাজ করে, দ্যাট মিনস এফএস, ওর সাথে আমাদের এখানে যেই প্রতিক্রিয়া বলটা আছে এন, তাদের যে একটা
লব্ধি তৈরি হয়, দ্যাট মিনস এস, এর লব্ধি এবং এন বলের মাঝখানে যে কোণটা কাজ করবে সেটা হচ্ছে কি আমাদের ঘর্ষণ কোণ। তার মানে এই কোণটা আমাদের এখানে ঘর্ষণ কোণ বা থিতা হিসেবে কাজ করে। তাহলে ঘর্ষণ কোণের জন্য আমরা যে লব্ধিটা পাচ্ছি এস, সেটা কিন্তু আমাদের এখানে এফ এস এবং এন এর থেকে আসছে। দ্যাট মিনস স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা লিমিটিং ফ্রিকশন এবং প্রতিক্রিয়া বল বা এনের মধ্যবর্তী যে লব্ধি, সে লব্ধির সাথে আমাদের প্রতিক্রিয়া বলের যে কোণ, সেটা এখানে ঘর্ষণ কোণ। এই যদি হয় আমাদের অনেকগুলো কেস, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই ক্ষেত্রে কয়েকটা বল সাম্যাবস্থায় কাজ করে। প্রথম কথা হচ্ছে উপরের দিকে কাজ করে, দ্যাট মিনস আনত তল বরাবর উপরের দিকে কাজ করে হচ্ছে প্রতিক্রিয়া বল এন। এবং তুমি দেখতে পাচ্ছ আমি যে বলে টান দিয়েছি বস্তুটাকে, দ্যাট মিনস পি বলে, এই বলটা বা টান বলটার একটা উপাংশ কিন্তু উপরের দিকে অবশ্যই কাজ করবে এবং এর মানটা হবে কি পি সাইন আলফা। তাহলে পি সাইন আলফা এবং এন বল এরা উপরের দিকে কাজ করে এবং ডব্লিউ কস ল্যামডা এটা কিন্তু আনত তল বরাবর নিচের দিকে কাজ করে। তাহলে আমি এন বলের সাথে যোগ করলাম হচ্ছে পি সাইন আলফা এটাকে, এবং এর মানটা যেটা হবে সেটা হচ্ছে কি ডব্লিউ কস ল্যামডা হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে প্রথম সমীকরণ। তারপর আরেকটা সমীকরণ দেখতে পাচ্ছি আমাদের এখানে বস্তুটাকে ওজন বলের একটা উপাংশ, দ্যাট মিনস ডব্লিউ সাইন ল্যামডা, এটা টেনে নিচে নিয়ে যাচ্ছে এবং এই বলের বিরুদ্ধে প্রথমে কাজ করছিল ঘর্ষণ বল, দ্যাট মিনস সীমান্তিক ঘর্ষণ বলের মান। তারপরে সেটাও কাজ করেনি ঠিকঠাক মতো, আমরা এখানে এক্সট্রা একটা বল নিয়ে এসেছি, সেটা হচ্ছে পি বল। বাট পি বলের কেবলমাত্র পি কস আলফা এই উপাংশটা আমাদের এফএস বলটাকে সাপোর্ট দিয়ে এই টোটাল বস্তুটাকে স্থির করে রেখেছে। তো এভাবে আমাদের টোটাল বস্তুটা কি সাম্যাবস্থায় রইল। এবং আবার দেখতে পাচ্ছি ডব্লিউ সাইন ল্যামডা, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ আমরা তো এটা বলেছি, তাহলে এই দুটো জিনিস আমাদের এখানে সমীকরণ হিসেবে কাজ করবে। তারপর এখান থেকে কিছু সাপোর্টিং সমীকরণ আমরা নিব, সেটা হচ্ছে মিউএসের যে মানটা, সেটা মানটা হচ্ছে কি মিউএসের মানটা হচ্ছে আমাদের এখানে ট্যান থিতা হিসেবে কাজ করবে। এবং ট্যান থিতা মানে কি, থিতা মানে হচ্ছে এখানে ঘর্ষণ কোণ। আর আরেকটা জিনিস কাজ করবে এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে লিমিটিং ফ্রিকশন বলের মান যেটা, সেটা মান হবে হচ্ছে আমাদের এখানে মিউএস ইন্টু এন বা প্রতিক্রিয়া বল। তাই যদি হয় তাহলে আমরা চলো এখন এই দুটো সমীকরণের মধ্যে 2 নম্বর সমীকরণটাকে আমরা একটু মডিফাই করি, দ্যাট মিনস এই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করে ফেলি। তাহলে 2 নম্বর সমীকরণ অনুসারে আমি দেখতে পাচ্ছি ডব্লিউ সাইন ল্যামডা এটা যা আছে তাই থাক, এফএসের যে মানটা আছে সেটা হচ্ছে মিউএস ইন্টু এন হবে, তারপরে পি কস আলফা এটার মান যা আছে তাই থাক। তারপর লাইনে আমরা লিখতে পারি ডব্লিউ সাইন ল্যামডা, আমাদের টার্গেট হচ্ছে পি বলের মানটা বের করা, দ্যাট মিনস যে পরিমাণ বলে আমি টান দিয়েছি যাতে আমাদের বস্তুটা স্থির থাকে সেটা বের করা। মিউএসের মান হচ্ছে আমাদের এখানে ট্যান থিতা। এনের মান কত, এনের মান তুমি বের করবে এই প্রথম সমীকরণ থেকে। তুমি দেখতে পাচ্ছ এখানে এনটাকে আমি যদি আলাদা করি তাহলে আমি পাচ্ছি এখানে ডব্লিউ কস ল্যামডা মাইনাস পি সাইন আলফা। তাহলে চলো লিখে ফেলি এনের মানটা, ডব্লিউ কস আলফা মাইনাস ডব্লিউ কিন্তু হচ্ছে আমাদের এখানে ওজন বল, আর এখানে মাইনাস হবে কি পি সাইন আলফা। তো এখান থেকে আমি এখানে এনের মানটা পেয়ে যাচ্ছি। তাই যদি হয় তাহলে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পি কস আলফা এটা এখানে যোগ আকারে বসে আছে। তো এই হচ্ছে আমাদের এখানে অবস্থা। তো তাহলে চলো আমরা সবগুলো গুণ করে দিই, ডব্লিউ সাইন ল্যামডা ইজ ইকুয়াল টু ট্যান থিতার সাথে আমি এটাকে যদি গুণ করি তাহলে ডব্লিউ কস আলফা পাবো, ওর সাথে আমরা ট্যান থিতাকে যুক্ত করতে পাবো। তারপর এখানে দেখতে পাচ্ছি পি ইন্টু সাইন আলফা, ওর সাথে আমরা গুণ করব ট্যান থিতাকে। তারপর আমরা ফাইনালি এখানে প্লাস দিব পি কস আলফা, এটা সম্পূর্ণ ভিন্ন একটা অংশ। তো এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে পি এর অংশগুলোকে আমরা একসাথে রাখতে পারি, তাহলে আমরা তাই করি। আমরা এখানে ডব্লিউ সাইন ল্যামডা মাইনাস ডব্লিউ কস আলফা ইন্টু ট্যান থিতা এটাকে আমরা একসাথে রাখলাম এই পাশে। আর অপর পাশে যেটা করতে পারি সেটা হচ্ছে পি কস আলফা, এখান থেকে আমি বাদ দিতে পারি পি সাইন আলফা ইন্টু ট্যান থিতা এই অংশটুকুকে। তারপরের কাজ এখানে ডব্লিউ কমন নেওয়া, ডব্লিউ কমন নিলে ভিতরে থাকবে হচ্ছে সাইন ল্যামডা মাইনাস কস আলফা এবং ওর সাথে ট্যান থিতা। তার মানে আমাদের এখানে ল্যামডা কি এখানে কাজ করবে, এখানে 3টা কোণ একসাথে চলে আসলো কীভাবে। আমার মনে হয় এখানে আমরা একটা মিস্টেক করেছি, হ্যাঁ আমরা এনের মানটা ভুল লিখেছি, ডব্লিউ কস ল্যামডা হবে এখানে, তাহলে ডব্লিউ কস ল্যামডা এখানে হবে, এখানে আমাদের ডব্লিউ কস ল্যামডা হবে। আর কোথাও কি কোনো ঝামেলা আছে, আর কোথাও কোনো ঝামেলা নেই। তার মানে এই জায়গাটাতে আমাদের অবশ্যই ডব্লিউ কস ল্যামডা হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সাইন ল্যামডা, হ্যাঁ এখানে আমাদের ল্যামডা হবে, তাহলে উপরে হবে হচ্ছে আমাদের এখানে সাইন থিতা, নিচে হবে আমাদের কস থিতা। আর এই পাশটাতে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পি কমন যায়, সুন্দরভাবে টান বলটা কমন যায়।
টান বল যদি কমন যায় তাহলে আমি এখানে পাবো হচ্ছে কস আলফা মাইনাস এখানে পাবো হচ্ছে সাইন আলফা। দ্যাট মিনস আমরা এখানে সাইন আলফা বসিয়ে ট্যান থিতা বসাবো। ট্যান থিতা মানে হচ্ছে কি সাইন থিতা ডিভাইড বাই কস থিতা। এই হচ্ছে আমাদের এখানে অবস্থা। তারপরে কাজ আমরা এখানে করব যেটা হচ্ছে আমরা সরাসরি এগুলোকে লসাগু করে ফেলি। দেখো নিচে হবে কি আমাদের এখানে কস থিতা, উপরে হবে সাইন ল্যামডা ইন্টু কস থিতা মাইনাস প্রথমে বসবে আমাদের কস ল্যামডা, তারপরে বসবে সাইন থিতা। টোটাল মানটা আমাদের এখানে বসে যাবে। আর এই পাশে যেটা হবে সেটা হচ্ছে পিকে আমি গুণ করব কার সাথে, এখানে একটা লসাগু হবে, নিচে হবে হচ্ছে আমাদের কস থিতা। তো এই হচ্ছে আমাদের এখানে কস থিতা, উপরে কস থিতার সাথে কস আলফা গুণ হবে। তার মানে আমরা প্রথমে কস আলফা নিতে পারি, তারপর কস থিতা নিতে পারি, মাইনাস এখানে নিতে পারি হচ্ছে সাইন আলফা, তারপর এখানে আমি নিতে পারি সাইন থিতা। এই হচ্ছে আমাদের এখানে ফুল ফরম্যাট। তাই যদি হয় তাহলে আমরা এখানে দেখো দুইটা সূত্র পাচ্ছি। একটা সূত্র হচ্ছে অনেকটা এরকম, সাইন ল্যামডা সাইন থিতা, এটাকে তুমি সাইনে কস বি বলতে পারো, আর এটাকে তুমি কসে সাইন বি বলতে পারো। তাহলে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, এটা একটা সূত্র এখানে কাজ করে। আর সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, এটা সূত্র হচ্ছে সাইন এ মাইনাস বি। আবার এখানে দেখতে পাচ্ছ কসে কস বি মাইনাস হচ্ছে সাইনে সাইন বি, এই সূত্রটা কাজ করে। তাহলে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি মানে হচ্ছে কি কস এ প্লাস বি এর সূত্র। তো এই সূত্রগুলো এখানে থাক, আমরা তাহলে পরবর্তী লাইনে সরাসরি লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি ডব্লিউ ইন্টু উপরে বসবে আমাদের সূত্রটা, দ্যাট মিনস সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, যেটা সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ হচ্ছে আমাদের ল্যামডা মাইনাস বি হচ্ছে কি থিতা। নিচে যেটা বসবে সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমাদের নিচে থাকা এই কস থিতাগুলো কিন্তু কেটে যায়, আমরা আগেই কেটে দিই। এখানেও কস থিতা কেটে যাচ্ছে, এখানে কিন্তু কস থিতাটা কেটে যাচ্ছে। তাই যদি হয় তাহলে আমাদের এখানে কস থিতা লেখার দরকার নেই, আমি এখানে সরাসরি ডব্লিউ ইন্টু সাইন ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, দ্যাট মিনস ল্যামডা মাইনাস থিতা লিখতে পারি। এটা হচ্ছে একটা পার্ট। আর আরেকটা পার্টে দেখতে পাচ্ছি পি ইন্টু কসে কস বি মাইনাস সাইনে সাইন বি আছে। তাহলে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি মানে কি কস এ প্লাস বি। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে কস এ মানে হচ্ছে আমাদের থিতা, প্লাস বি মানে হচ্ছে কি এখানে আলফা। তাহলে আমি একটু ছোট্ট করে লিখি জিনিসটা, পি ইন্টু কস এ প্লাস বি, দ্যাট মিনস থিতা প্লাস আলফা। তো আলটিমেটলি আমরা এখন ফাইনালি যে লাইনটা পাবো সেটা হচ্ছে রেড কালারে লিখছি, আমরা এখানে পি বলের মানটা পাবো। তাহলে পি বলের মানটা কি হবে, উপরে বসে হচ্ছে আমাদের সরাসরি ডব্লিউ ইন্টু সাইন ইন্টু ল্যামডা মাইনাস থিতা বসবে উপরে, এটা হচ্ছে আমাদের ডব্লিউ বলের মান, ডব্লিউ বল না পি বলের মান আর কি। আর নিচে বসবে যেটা সেটা হচ্ছে কস থিতা প্লাস আলফা। তাহলে দেখতে পাচ্ছ এতটুকু অংশ হচ্ছে কি আমাদের এখানে এমন একটা টান বল, যে টান বলটা অ্যাপ্লাই করলে কোনো একটা বস্তু পিছলে পড়ে যাওয়ার থেকে রক্ষা পাবে। তোমরা চাইলে এই টান বলের মানটা মনে রাখতে পারো, অথবা তোমরা এইভাবে ইকুয়েশন সলভ করেও বের করতে পারো। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের
ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oidemi। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oidemi এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।